নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার পড়ছে একটা নতুন ভিডিও লিয়ে। তো আজকে পনির আর পালংয়ের একটা রেসিপি দেখাবো, পালং পনির। হ্যাঁ, তো দারুণ টেস্ট আর দারুণ মজার একটা রেসিপি। তো প্রথমেই গরম জল উতলাই লইছি কড়াইয়ের মধ্যে, তারপরে দিয়ে দিছি ওই যে তাজা তাজা পালং শাক। তো পালং শাকটা আমি গরম মানে হালকা একটা উবাল উঠলেই, হ্যাঁ, উডনের লগে লগে তারপরে ঠান্ডা জল পাশে রাখন লাগবো, তারপরে এটার মধ্যে ট্রান্সফার করানো লাগবো। তো হালকা সিদ্ধ করে এটারে পাশে আমি রেখে দিছি ঠান্ডা জলের মধ্যে। তারপরে দিয়ে দিছি মিক্সার জারটার মধ্যে, ঠান্ডা করে দেওয়ান লাগবে। তারপর দিয়ে দিছি জারের মধ্যে দিয়ে দিলাম তোমার ওই ধনিয়া পাতা, এক মুঠ ধনিয়া পাতা, এটাও আমার ক্ষেতের ধনিয়া, সেই মানে সেন্ট। তারপরে দিয়ে দিছি কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিছি কয়েকটা কাজু, দিয়ে এটারে ভালো মতে গ্র্যান্ড করানো লাগবো, মানে পেস্ট করে লইলাম। তারপরে নিয়ে নিছি আদা রসুন বাটা। হ্যাঁ, বাটাটা দেখাইলাম না, বাটা লই লইছি। তারপরে পনির পনির তো বেশি করেই লাগে, তো বেশি পনির লই লইছি। সেই দেশি পনির দিয়া আজকে হইব পালং পনির। সেই টেস্টি একটা রেসিপি, একবার কইরা খায়েন। পালং শাক থাকতে থাকতে শীতের সিজনে দারুণ টেস্ট, মানে এইটা হইলে আর অন্য কোনো পদ করণ লাগতো না, একদম এইটা দিয়েই থালা একদম একতাল ভাত শেষ। কেমনে যাইব গা কোটটার মধ্যে বুঝাই যেত না। তারপরে দিয়ে দিছি আমি এটার মধ্যে কিছুটা বাটার, কড়াই গরম করে বাটার দিয়ে দিছি, অল্প সাদা তেল দিয়ে দিছি। এটা সরষের তেলে গেলে স্বাদ হবে না, কিন্তু এটা সাদা তেল আর একটু বাটার যদি কম থাকে তাহলে সাদা তেলের লগে মিশান লাগবো, তাহলে নাইলে টেস্ট আসবে না। তারপরে যাই হোক আমি এনে নিয়ে নিছি জিরা, ফোড়নে জিরা নিয়ে নিছি, গরম মশলা নিয়ে নিছি, আর হলো কয়েকটা শুকনো লঙ্কা লই লইছি। এটা ফোড়ন হালকা আছে, এটার বাইজা। আর পনিরটা হলো অপশনাল, ভাজাটা না ভাজাটা, কাঁচাও অনেকে দেয়, আমি এটা ভাজা দিয়ে, আমার কাঁচা ভালো লাগে না, ভাজা দিছি। তারপরে এই যে ফোড়নটা দিয়ে দিছি, ফোড়নের মধ্যে তিনটা পেঁয়াজ নিছি আমি বড় বড়। তারপরে এই যে আদা রসুন বাইটে রাখছিলাম, তো এই বাটাটাও দিয়ে দিছি, দিয়ে এটা ভালো মতে যতক্ষণ কাঁচা গন্ধ না যায় রসুন আর আদার, ততক্ষণ এটারে ভালো মতো এটারে লাড়াচাড়া করণ লাগবো, ভাজাভাজি আর কি। তারপরে দিয়ে দিছি এক চামচের মতন লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়া তারপরে দিয়ে দিছি কালারের লেগে হইলো কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো এটা কালারটা সুন্দর হইব, এটা অপশনাল, যা যদি থাকে দিলে ভালো, আর না দিলে কোনো মতো না, চলবো। তারপরে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, লবণটা বুঝে দেওয়ান লাগবো। আর দিয়ে দিছি দুইটা টমেটো, কুচি কুচি করে টমেটো এটা দিয়ে দিছি, টমেটোটা গ্রেভির লেগে আর কি। গ্রেভি তো ইয়েও গ্রেভি, এই যে পালংটাও। তারপরে আমাদের টেস্ট আসবে, টমেটোটার তো একদম আলাদা একটা স্বাদ আসে তরকারির মধ্যে, যে কোনো তরকারির মধ্যে টমেটো লাগে। হ্যাঁ, তারপরে দিয়ে দিছি, তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু খাবেন না, এই যে টমেটো ছাড়াই করে দেবেন। তারপরে যেটা বাইটটা রাখছিলাম মিক্সিতে, এইটা দিয়ে লাইছি, দিয়া এটারে ভালো মতো এটা সইরা রাখুন লাগবো, নাক মুখ ফুটা হয়ে যাবো, যে ফুটে। হ্যাঁ, উত্তাল উডনের লগে লগে ঠাউস ঠাস এই যে ফুটতেই আছে। আমি এক হাত দূরে গেছি গা ফুটনের দেখা ভয় লাগছে। তারপরে দিয়ে দিছি গরম মশলা। গরম মশলা দিয়ে এটারে আবারও লাড়াচাড়া করণ লাগবো। এটা বেশি কষানির দরকার নেই, মানে দিতে দিতে যতটুকুন কষবো, পনির টনির দিয়ে টিয়া কষতে কষতে যতটুকুন হইব, কিন্তু আগেই সিদ্ধ করে লইছি। তারপরে দিয়ে দিছি পনির বাটার মশলা, এটা অপশনাল, এটা আমার ভাল লাগে গন্ধটা, এটার মধ্যে দিলে দারুণ সেন্ট হয় একটা। তবে দিয়া খাবেন, যদি সামনে থাকে হাতের কাছে থাকে দিয়া খাবেন, দারুণ টেস্ট। তারপরে দিয়ে দিছি আবারও কিছু একটু বাটার, এক চামচের মতন বাটার দিয়ে দিছি। বাটারটা লাড়াচাড়া দিয়ে দিছি যে ভাজ্যা রাখা পনির। তো পনিরটা তোমরা কাঁচাও দিতে পারো, কাঁচাই দেয়, তবে আমার পোলাপানও ভালোবাসে না, আমিও ভালোবাসি না, লেগে আমি একটু একটু হালকা আছে ভাজ্যা লইছি। ভাজ্যা তারপরে এটাও লাড়াচাড়া দিয়া, হ্যাঁ, ভালো মতন কষায়া, তারপরে এর মধ্যে তার জল টল পড়বে না, এই যে যেমন কাঁচা মানে পালংয়ের কাঁচা গন্ধটা গেলে এটা নামান লাগবো। তারপরে দিয়ে দিছি আবারও নামানোর আগে বাড়ির মধ্যে দিয়ে দিছি পনির, নামাই এলাইছি। নামানোর আগে এই যে আবার একটু বাটার দিয়ে দিছি, বাটারটা যখন গইল্লা একেবারে সাইড দিয়ে বইটা যাবো গা, হ্যাঁ, আতা দিয়া কাইটটা খাইতে সেই টেস্ট। তো দারুণ একটা রেসিপি দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।